আমাদের সাথে আওয়ামী লীগের কেন পার্থক্য, আমাদের সাথে জামাতের কি পার্থক্য? তারা ইসলাম প্রচার করতে চায়, আর আমরা বলি এটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে 1000 বছর আগে, 800 বছর আগে, 900 বছর আগে আমাদের সুফি সাধকরা এখানে ইসলাম প্রচার করেছেন। হযরত শাহজালাল শুয়ে আছেন সিলেটে, হযরত শাহ মখদুম শুয়ে আছেন রাজশাহীতে, হযরত শাহ সুলতান আছেন বগুড়ায়, খান জাহান আলী আছেন খুলনায়। সারা বাংলাদেশ এই সুফি সাধকরা একেশ্বরবাদের দিকে, তৌহিদের দিকে সেদিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আবার নতুন করে আপনারা কি করবেন ভাই? কোন ইসলাম প্রচার করবেন? মানুষ যে ইসলাম আমাদের সুফি সাধকরা অনেক সংগ্রাম করে, অনেক মানব সেবা করে তারা প্রতিষ্ঠিত করেছেন, সেই ইসলামের উপরেই তো বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আপনারা আবার কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান? আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন না মওদুদি তন্ত্র প্রতিষ্ঠা করবেন, এইটাও কিন্তু মানুষ ভাবছে। এবং এটা নিয়েও মারাই ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষাটা দেয়, কিন্তু তাদের যে অধিকার, আরো অধিকার, সেই অধিকার যদি হরণ হয় তাহলে ভয়ঙ্কর পরিণতি। এবং দেখা গেছে যে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যেসব দেশে চলছে সেই সব দেশে মেয়েদের কোনো অধিকার নেই। ভয়ঙ্কর পরিণতি। যে ছাত্র সংগঠনটি বলা হচ্ছে তাদের খুব জনপ্রিয়তা বা তারা হচ্ছেন, কিন্তু আমি আতঙ্কিত বোধ করি যে এই এদের যে রাজনৈতিক দলটি কখনোই এই দেশের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট যে আমরা প্রথমে একটি আন্দোলন হয়েছে পাকিস্তান আন্দোলন হচ্ছে যে এই অঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, এই উপমহাদেশের মুসলমান জনগোষ্ঠীরা বৃহত্তর ভারতের মধ্যে থাকলে পরে তাদের যে ডেভেলপমেন্ট, তাদের যে বিকাশ, শিক্ষা দীক্ষা, চাকরির ক্ষেত্রে এটা বঞ্চিত হবে। এটা নিয়েই তখন যারা, এবং তারা সবাই আধুনিক মানুষ। আপনি সরওয়ার্দী সাহেবের কথা বলেন, আপনি ফজলুল হক সাহেবের কথা বলেন,